ভিডিও করার দরকারটা কি এখানে? ইমাম সাহেব আসলে আবার আর কাজ দেও নাই, খালি মাহফিল করে আর ওয়াজ করে পয়সা কামাই করে। এগুলো তো ইনকামের সোর্স হয়ে গেছে। আমার বুজুর্গরা এটা করছে না, আমি আল্লাহ এটা করছে না। ওই তেহা দিব কেনা, পয়সা দিব কেনা, ফাইজলামি করবো কেনা, আমার নাম করবো না, নাম করতো না। পরে এই যে মাইকে আমার নাম ঘোষণা করবো কিনা, আমার গুলার দ্বারও যাচ্ছে না আল্লাহ। এখন তো আমরা এইগুলোর মধ্যে পড়ে গেছি। এই জন্য তো মুসলমান সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু ফলাফল কই? আলহামদুলিল্লাহ বহুত আলেম করে না, যারা করে না তারাই ঠিক। বহুত আছে, আপনি খুঁজে বাইর করে দেওয়া এরকম আলেম আছে কিনা। বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব জীবনে কোনোদিন কোরআন ট্যাস আছে দেখাতে পারবেন? বর্তমান খতিব সাহেব আমরাও জীবনে কোনোদিন কোরআন ট্যাস আছি না, ভাবও ধরছি না। আলহামদুলিল্লাহ, কেনা পয়সা দিব, কেনা সালাম দিব, মুসাফা করবো, এগুলার ভাবও ধরছি না। বহুত আছে, এগুলা খেয়াল করার দরকার। নামাজের ফরজ গুলার মধ্যে আঙ্গুর এই অবস্থা, খুব খেয়াল করার দরকার। এই জন্যই প্রত্যেকটা ঘরে তালিম হওয়ার দরকার, প্রত্যেকটা ঘরে তালিম হওয়ার দরকার। হক্কানি উলামায়ে কেরামদের কিতাবের একটা লিস্ট লইয়া প্রত্যেকটা ঘরে বিষয় ভিত্তিক 2-5টা কিতাব থাকার দরকার। এটা খুব বড় জরুরি জিনিস। হযরত আব্দুল মালিক সাহেব বর্তমান পৃথিবীতে 4-5 জন আলেমের মধ্যে একজন, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব একজন প্রফেসর, আবার বড় একজন আলেম বুজুর্গ। ঈদের ওনার ওখানে 2-3 দিন সারা সপ্তাহে মজলিস থাকতো উনি যখন জীবিত ছিলেন। ঈদের দিন মজলিস, দুনিয়ার বিখ্যাত আলেম উনি আইসেন এই মজলিসে, মানে ঘটনাক্রমে ঈদের দিন পড়ে গেছে মজলিস। তা হামিদুর রহমান সাহেব যাই করছে, হযরত আজকে তো ঈদের দিন আমি আইছিলাম, আর কেউ ওরে পাইছি না। হযরত বললেন যে তুমি একলাই কিতাব পড়া নিয়ে দাও, তাহলে তো মজলিস হয়ে যেত। অর্থাৎ শুক্রবারে ঈদের দিন পড়ে গেছে, ওই দিন মজলিস। বাংলাদেশ না, বর্তমানে এই ধরনের মুহাদ্দিস দুনিয়াতে 4-5 জন আছে। শেখ আওয়ামার চেয়েও আব্দুল মালিক সাহেবের মাকাম অনেক উপরে। পুরা হারামাইন মক্কা মদিনা এরকম মুহাদ্দিস নাই বর্তমানে। এত বড় মুহাদ্দিস, উনি একজন প্রফেসর, আল্লাহর ওলি, বড় উনিও বড় আলেম হামিদুর রহমান সাহেব। তার সহবতে আইসেন, একটা ওনার সহবতে বসবেন, একটা কিতাব 2-3টা কিতাব পড়া হয় ওখানে। ঈদের দিন উনি আসছেন। আবু তাহের মির্জা সাহেবের বাপ মারা গেছে। উনি বাংলাদেশের মধ্যে বর্তমানে একজন ভালো বড় আলেম, মুরব্বী। বাবা মারা গেছেন, উনি নিজে আইসা ওনার আব্বারে দেখতেছে, আবার লেখালেখি করতেছে, আবার বাবারে দেখতেছে, আবার লেখালেখি করতেছে, আবার বাবারে দেখতেছে, আবার লেখালেখি করতেছে। 3 বার আইসে, 3 বার দেখছে, আবার আমার লেখক, আমার কাজ লেখালেখি আমি করবো। কিন্তু বাবা মারা গেছে দেখে লেখালেখি বন্ধ করেন নাই। হযরত হাকিমুল উম্মত থানভী, তার উস্তাদ, এই যত আলেম দেখতেছেন বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম, ভাই এই যে ভিডিও